বাড়িতে আজকে অনেক মেহমান আসবে, এই কারণে বাড়ির বড় বউ হিসেবে নিজের কাঁধে সব রান্না বান্নার দায়িত্ব তুলে নিয়েছি। আর বাড়ির বউ মানেই তো হচ্ছে কাজের মেশিন, মন না চাইলেও কাজ তো করাই লাগবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীত মানে ভরপুর পিঠা বানানো আর বাড়িতে অনেক মেহমানের আগমন। তো আজকেও আমাদের বাড়িতে অনেক অনেক মেহমান, বলতে গেলে আজকে আমার ননদ আর ননদের কিছু আত্মীয় স্বজন এসেছে আমাদের বাসাতে। আর তাদের আসার উপলক্ষে আজকে আমরা বাড়িতে অনেক ধরনের পিঠা বানাবো। সকালবেলাতে অলরেডি ভাপা পিঠা বানানো হয়ে গেছে, আর এখন বানাবো রসচিদাই। এটাকে তো অনেকেই ভিজা পিঠা নামেও চিনে। তো এটা আমি এর আগে নিজের হাতে বানাইনি, তো আজকে প্রথম বানাচ্ছি। প্রথম তো অনেক ভয় লাগছিল। অলরেডি এই পিঠার যে শিরাটা বানাতে হয় ওটা বানাতে গিয়ে আমি অনেকখানি ফেলে দিয়েছি। আর এখন আমি বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছি চিতাইগুলো ওঠানোর জন্য। প্রথমে তো চিতাইগুলো খুব সুন্দর উঠছিল, আর একটা ছোট্ট গোল চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে পিঠাগুলো তুলে তুলে দিচ্ছিলাম। প্রথম কয়েক চারের পিঠাগুলো অনেক সুন্দরভাবে উঠেছে আর অনেক সুন্দর করে ফুলে উঠেছে, অনেক নরম ছিল। নিজের বাবা মায়ের বাড়িতে আমি কখনোই কোনো কিছু রান্না করিনি। আমি আজ পর্যন্ত যেরকম বা যতগুলো রান্না পারি সেই সবকিছুই আমার শ্বশুর বাড়িতে এসে শেখা। আর আজকেও এই পিঠাগুলো বানানোর সময় আমার শাশুড়ি সাইড থেকে আমাকে বলে দিচ্ছিল যে কেমন ভাবে কি করতে হয়। ছোট্ট একটা গোল চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে আটাগুলো তুলে তুলে দিচ্ছিলাম। তো তখন আমার শাশুড়ি আমাকে বলে যে সুন্দর একটা বাটি নাও, যেটা দিয়ে বেশি করে তুলে ভালোভাবে দেওয়া হবে। কিন্তু বড় বাটিটা দিয়ে আমি যখন খোলার উপরে আমার আটাগুলো ঢালতে যাচ্ছিলাম তখন বেশি বেশি করে পড়ে যাচ্ছিল। আর তার সাথে আমার আরিয়ান তো আছেই, সে আরো চামচ দিয়ে ডবল করে বেশি বেশি দিচ্ছিল। তো আমার শাশুড়ি বারবার আমাকে বলছিল যে এরা মা ছেলে আজকে আমাদেরকে পিঠা মনে হয় খেতে দেবে না। যদিও আজকে আমি প্রথমে পিঠাটা বানাচ্ছিলাম, তাই আমার কাছ থেকে একটু ভুল হচ্ছিল বা চারি সাইডে পড়ে যাচ্ছিল, কিন্তু আস্তে ধীরে আমি শিখে গেছি। দু একবার দিতে দিতে আস্তে আস্তে আমার হাতের পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল। রান্না করতে গিয়ে যখন ছোট্ট ছোট্ট ভুল করি তখন অনেকেই আমাকে বলে যে বিয়ের 6টা বছর হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত ভালো করে রান্না শিখতে পারিনি। প্রথম যখন কেউ আমাকে বলতো যে আমি কোনো কাজ পারি না বা রান্না করতে পারি না, এই কথাটাকে শুনে আমার খুবই কষ্ট লাগতো। কিন্তু এখন কেউ যদি আমাকে এগুলা কিছু বলে তাহলে আমার কিছু মনে হয় না। আমার শিখতে অনেক ভালো লাগে কোনো কাজ বা কোনো রান্না। যখন আমার শাশুড়ি আমাকে দেখায় দেয় আর আমি সেটা শিখি, এটাতে আমার খুবই মজা লাগে। কারণ কোনো কাজ বা রান্না বান্না শিকার আমার আগ্রহ আছে। সেটা হয়তো বা করতে গিয়ে প্রথম দু একটা ভুল হয়, কিন্তু তারপরে আমার আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমি কিন্তু আজকে একসাথে 2টা খোলাতে 2 রকমের চিতাই করছিলাম, আর তারপরে সেগুলোকে আবার রসে চুবিয়ে দিচ্ছিলাম। বাড়িতে যেহেতু আজকে অনেক মানুষ, তাই আজকে আমি হাঁড়ি ভর্তি করে পিঠা বানিয়েছি। আর নিজে হাতে পিঠা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা। আর আজকে রসচিতাই পিঠাটা বানানোর পরে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছিল। আর বাড়ির সবাই কিন্তু পিঠাটা খেয়েও বলেছে যে অনেক সুন্দর হয়েছে। অনেক কষ্ট করে রান্না করার পর যখন সেই খাবারটা খেয়ে বাড়ির লোকজন খুব প্রশংসা করে তখন কিন্তু অনেক আনন্দ লাগে। আর অনেক ভুল ত্রুটির পরেও কিন্তু আজকে রসচিতাই পিঠাগুলো নিজের হাতে বানিয়েছি। আপনারা সবাই নিশ্চয়ই আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকদিন যেন আমি এরকম নিত্য নতুন খাবার বানিয়ে সবাইকে খাওয়াতে পারি। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই নিশ্চয়ই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।